মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবল ধোঁয়া আর আতঙ্ক। ৬ দিন ধরে চলা এই সংঘাতে যেন আগুন ছড়িয়ে পড়ছে ইরান ও ইসরায়েলের সীমান্ত পেরিয়ে গোটা অঞ্চলে। রাতের অন্ধকার ভেদ করে যখন ইরানের দিক থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে আসে, তখন আকাশ জুড়ে শোনা যায় বিকট বিস্ফোরণের শব্দ, আর সেই শব্দের প্রতিধ্বনি যেন কাঁপিয়ে তোলে সাধারণ মানুষের বুক। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, তেহরান এ পর্যন্ত ৪০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দিকে। শুধু তাই নয়, কয়েকশো ড্রোনও পাঠানো হয়েছে হামলার জন্য। এ হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন মানুষ, আহতদের সংখ্যাও ৮০০ ছাড়িয়েছে। আতঙ্কে ঘর ছেড়েছেন ৩,৮০০ জনের বেশি মানুষ, যাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। বুধবার এইসব তথ্য জানিয়েছে CNN। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ইসরায়েলও থেমে থাকেনি। প্রতিশোধের আগুনে জ্বলে উঠে তারা চালিয়েছে পাল্টা হামলা। এখন পর্যন্ত ইরানের নিহতের সংখ্যা ২৪০ ছাড়িয়েছে, আর তাদের মধ্যে ৭০ জনেরও বেশি নারী ও শিশু। গোটা দেশ জুড়ে এখন শোকের ছায়া। এদিকে এই যুদ্ধ এখন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি জানিয়েছেন, যারা ইরানের ইতিহাস জানে তারা কখনো হুমকির সুরে এ জাতির সঙ্গে কথা বলে না। তার কণ্ঠে ঝরে পড়েছে প্রতিশোধের আগুন। ইসরায়েলকে এর মাসুল দিতে হবে। তিনি স্পষ্ট করেছেন, ইরান পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি, যদি সামরিক হস্তক্ষেপ করা হয় তবে ফলাফল হবে অপূরণীয়। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাকে ব্যঙ্গ করে তথাকথিত সর্বোচ্চ নেতা বলেছিলেন। তিনি সামাজিক মাধ্যমে দাবি করেছেন, ইরানের আকাশ নাকি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। যদিও তিনি ব্যাখ্যা করেননি আমাদের বলতে তিনি আসলে কাকে বোঝাতে চেয়েছেন। পাল্টা উত্তরে ইরানও জানিয়েছে, ইসরায়েলি আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণের কথা।